আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। বরকতময় জীবন কে না পেতে চায়? এমন একটি জীবন হবে যেখানে আমরা অল্পতেই তুষ্ট থাকতে পারবো, যেখানে থাকবে আল্লাহর শুকরিয়া, অল্প রিজিকের মাঝেই থাকবে অশেষ বরকত। তাহলে জীবনে আর পেরেশানি থাকলো কোথায়? আজকের ভিডিওটা আপনাকে জানাবে কিভাবে ব্যবসায় বরকতময় জীবন গড়বেন এবং কেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গে থাকবেন। ব্যবসা বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করেছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ীগণ শহীদগণের সঙ্গে অবস্থান করবেন। সেদিন তাদের কোনো ভয় ও চিন্তা থাকবে না, বরং তারা সেদিন আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করে ধন্য হবেন। শহীদগণ হলেন ইসলামের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তি। আল কোরআনে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা প্রদান করেছেন। সৎ ব্যবসায়ীগণও কিয়ামতের দিন শহীদগণের সঙ্গী হবেন। তারাও শহীদগণের ন্যায় জান্নাতে প্রবেশ করবেন। তবে এজন্য ব্যবসায়ীদের দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত, তাদেরকে বিশ্বস্ত ও আমানতদার হতে হবে। অর্থাৎ সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করলে কিয়ামতের দিন মহাপুরস্কার লাভ করা যাবে। অন্যদিকে ব্যবসায় প্রতারণা করলে, মিথ্যা বললে এই কল্যাণ লাভ করা যাবে না। সুতরাং ব্যবসার ক্ষেত্রে সকল প্রকার অন্যায় ও খারাপ কাজ ত্যাগ করতে হবে। লোভ লালসা পরিত্যাগ করতে হবে। ওজনে কম দেওয়া, খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি করা, ভেজাল মেশানো পণ্যের দোষ-ত্রুটি গোপন করা, মজুতদারি, কালোবাজারি প্রভৃতি অনৈতিক কাজ করা যাবে না। বরং সর্ব অবস্থায় সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তাহলেই কিয়ামতে শহীদগণের সঙ্গী হওয়ার মহান মর্যাদা লাভ করা যাবে। এ থেকে আমরা কি শিক্ষা পাই? ব্যবসা বাণিজ্য হালাল পেশা, তবে তা ইসলামী নীতি আদর্শে অনুসরণে করতে হবে। ব্যবসায়ে সততা ও বিশ্বস্ততা মহৎ গুণ, সকলেই এগুলোর অনুশীলন করতে হবে। বিশ্বস্ত ও সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গী হবেন। অনেক দারুণ একটি সুযোগ। আপনি সৎভাবে ব্যবসা করলেন। এখানে যেমন সাহাবীগণ, নবী রাসূলগণও ব্যবসা করতেন, আর ব্যবসার মধ্যে রয়েছে অশেষ বরকত। ব্যবসায়ীগণ খুব সহজেই বরকতময় জীবন লাভ করে, কেননা তারা নবী রাসূলগণের মতো ব্যবসা করে, সৎভাবে আয় করে। এজন্য তারা সহজেই উপরে উঠতে পারে, জীবনে ভালো কিছু করতে পারে। তবে বর্তমান আমাদের সমাজে অসৎ ব্যবসায়ীর অভাব নেই। মালে ভেজাল মেশানো থেকে শুরু করে, দুধে পানি মেশানো থেকে শুরু করে সব প্রকার ভেজালই আমরা পেয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের সৎভাবে ব্যবসা করে বরকতময় জীবন গঠন করার তৌফিক দান করুক। ব্যবসা করা সুন্নত, তাই ব্যবসায় মনোযোগী হন, ব্যবসা করুন, জীবনে উন্নতি করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।